একটা শিরোনাম দেখে একটু ধাক্কা খেলাম। তারা একটু অপেক্ষা করুন, আওয়ামী লীগ নেতা কর্মীদের বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলছেন যে আওয়ামী লীগের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন। বিচারে যদি দেখা যায় তাদের নিষিদ্ধ করা হচ্ছে না, তাহলে তারা কর্মকাণ্ড করতে পারবেন। বিষয়টি আদালতের এখতিয়ার বলে উল্লেখ করেন। এখানে একটা স্লাইট একটা ইঙ্গিত আছে যে তোমরা এখন যেহেতু কার্যক্রম নিষিদ্ধ, তোমরা কার্যক্রম করো না। তোমাদের ব্যাপারে বিশেষ করে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের লোকদের ব্যাপারে বিচার চলতেছে। সেই বিচার শেষ হোক। বিচারে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, কিন্তু আওয়ামী লীগ একটা দলের নিষেধাজ্ঞা যদি আরোপ না হয়, এবং এই নিষেধাজ্ঞাটা করাটা খুব কঠিন, যদি না হয় তাহলে তোমরা কার্যক্রম করতে পারবা। এটার মধ্যে দিয়ে এক ধরনের, অনেকে মনে করতে পারে, একটা ইঙ্গিত আছে যে তুমি ওয়েট করো, তোমাকে কিন্তু একদম করা হয়নি, তো তোমার এখন এত অস্থিরতা দেখানোর দরকার নেই। তোমার এই মিছিল মিটিং এগুলি নিয়ে সরকার চিন্তিত না, ওয়েট করো, আদালতের রায় আসুক, তারপরে তুমি করো। এটা হয়তো একটা সরকারের রাজনৈতিক অবস্থান, রাজনৈতিক একটা কৌশলের একটা অবস্থান, যে সরকার এই মুহূর্তে আওয়ামী লীগের কোনো মিছিল টিছিল দিয়ে সরকার বিব্রত হোক, এটা চায় না। আবার এটাও ঠিক, এটা আওয়ামী লীগের উপর একটা প্রেশারও, যে তুমি তোমার নেতৃত্ব পরিবর্তন করো। তোমাদের যারা উচ্চ পর্যায়ে যারা আছে সবাই তো নানাভাবে তারা আসামি, এবং তাদের বিচার হচ্ছে, এবং একে একে তাদের দণ্ড হবে। তো দণ্ডিত ব্যক্তিদেরকে তো আর দল চালানোর কোনো অধিকার নেই। তো সুতরাং এমন ব্যক্তিদেরকে সামনে আনো যাদের দণ্ড নেই। এরকম একটা হয়তো বার্তা আমি অনুভব করি, এরকম একটা হয়তো বার্তা বা নেগোসিয়েশন হইলেও হইতে পারে, আমি শিওর না, কিন্তু ডাক্তার জাহিদুর রহমানের কথার ধরন থেকে এরকম একটা ধারণা যে কেউ করতে পারে। আওয়ামী লীগ যদি পরিবর্তিত আকারে সামনে আসেও, এটা আওয়ামী লীগের জন্য ভালো হবে। আমি জানি যে এটা শেখ হাসিনা অ্যাকসেপ্ট করবে না। আওয়ামী লীগের মূল নেতৃত্ব তারা রক্ষণশীল, তারা মনে করে যে দিন যত যাবে সরকার দুর্বল হবে আর তাদের অবস্থান বাড়বে। সেটা এত সোজা না। কারণ এই মুহূর্তে যে রাজনৈতিক পরিস্থিতি আমি দেখছি, তার খুব একটা পরিবর্তন হবে না। কারণ মুখে মুখে যত বিরোধিতাই থাকুক না কেন, গণভোট নিয়ে, জুলাই সনদ নিয়ে, আলটিমেটলি বিএনপি, জামাত, এনসিপি বা অন্যান্য শক্তি কিন্তু এক কাতারে থাকবে। কারণ এই দলগুলো দেখেছে গত 15 বছরে কি নিষ্ঠুরভাবে এই দলগুলোকে বাইরে রেখে সরকার একতরফা নির্বাচন করে তারা ক্ষমতায় থেকেছে। ফলে এখন বাংলাদেশে কার্যক্রম হওয়া মানে মানে স্বাধীনভাবে কার্যক্রম করতে পারা রাজনৈতিক দলগুলো, তারা চাইবে না যে আওয়ামী লীগ আবার ফিরে আসুক। এই অর্থে একটা বৃহত্তর রাজনৈতিক ঐক্য আছে। সুতরাং এই অবস্থার বিপরীতে আওয়ামী লীগ এসে ঘাঁটি গাড়বে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ, এটা মনে করা খুব কঠিন। তো সুতরাং এটা যদি তারা বুঝতে পেরে যদি একটা সংস্কারবাদী আওয়ামী লীগ তারা মাঠে নামায়, সেটা আওয়ামী লীগের যারা নেতাকর্মী তাদের একটা মানে আস্থা বা তৃপ্তির জায়গা হবে বা নিরাপত্তার জায়গা হবে, যে না ঠিক আছে, তারা তাদের দলের অধীনে কার্যক্রম করতে পারছে। কোনো একদিন হয়তো যদি ভাগ্য প্রসন্ন হয়, তাহলে হয়তো মূল নেতৃত্ব ফিরে আসতে পারে, এই সান্ত্বনায় হয়তো তারা পেতে পারে। কিন্তু এখন যেভাবে তারা কার্যক্রম চালাচ্ছে, এটা দিয়ে কোনো ফল আসবে এটা মনে করার কোনো কারণ নেই।